গুরুদেবের কাজটা কি ধ্বংসাত্মক? গুরুদেব আমার মধ্যে থাকা পাপ বোধগুলোকে কর্তন করবেন, ছেদন করবেন। যখন যখন আমার শরীরে পাপ বোধ জন্মাবে, অপরাধ জন্মাবে, গুরুদেব করবেন কি সেই অপরাধ বোধটাকে ছেদন করবেন, কাটবেন। ভগবতমুখী করার জন্য ওই গোলাপ ফুলটা কাঁটা সমেত ভগবানকে সমর্পণ করা হয় না, কাঁটাগুলোকে কেটে তবে গিয়ে ফুলটা গোবিন্দ সেবায় নিয়োজিত হয়, তাই না? গোলাপ ফুলের মালা গাঁথি না আমরা, কাঁটা সমেত গাঁথি, কাঁটাটাকে কেটে শুধু ফুলটাকে। কোনটা ব্যবহার হবে, কোনটা সেবায় লাগবে, কোনটা সেবায় লাগবে না আমি তো বুঝি না, আমি তো জানি না, আমি তো অধম, আমার তো বোধই নাই, আমি তো বুঝি না কিভাবে গুরু সেবা করতে হয়, আমি তো বুঝি না কিভাবে ভগবানের সেবা করতে হয়, আমার সেই সামর্থ্যই নাই। শুধু অভিমান অহংকার এই শরীরটা। গোকর্ণ বলছেন, বাবা দেহে অস্তি মাংসরধিরে অভিমতিম তজ্জতম, এই মুহূর্তে তোমার দেহরূপী এই অহংকারের ত্যাগ করো। তোমার মধ্যে যে অহংকারটা রয়েছে বাবা, এটা ত্যাগ করো। কেন? যতক্ষণ না এই অহংকার ত্যাগ হচ্ছে ততক্ষণ ভগবত কৃপা তোমার উপর প্রবেশ করবে না। তুমি যদি ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকো, অহংকার রূপী ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকো, সূর্যের আলোও লাগবে না, আকাশের বৃষ্টিও তোমার গায়ে লাগবে না। কেন লাগবে না? না, তুমি ছাতাটা ধরে রয়েছো, অহংকার রূপী ছাতা। আমি এই, আমি অমুক, আমি বড় ইন্সপেক্টর, আমি বড় প্রফেসর, আমি বড় কলেজের শিক্ষক, আমি অমুক, আমি নেতা, আমি অভিনেতা। এই যে অহংকার, আমি অমুকের ছেলে, আমি অমুক মিনিস্টারের ছেলে, এই অহংকার তোমাকে কখনোই কৃপা প্রবেশ করতে দেয় না। গুরুদেব তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি আমার এই অপরাধরূপী যে দোষগুলো, কাঁটাগুলো উঠছে, আমার গুরুদেব প্রতিনিয়ত দেখেন, অবলোকন করেন, আর সেই দোষগুলোকে আস্তে আস্তে নষ্ট করেন। আমরা প্রতিদিন গুরু দীক্ষা নেওয়া মানে আজকে দীক্ষা নিলাম, কালকে গুরুদেবের সঙ্গে সম্পর্ক শেষ, বছরে 10 বছর পর একবার দেখা হলো, গুরুদেবের নামও বলতে পারি না। গুরুদেবের নাম জিজ্ঞাসা করলে গুরুদেবের নাম তো বলতে নাই, আসলে নামই জানি না বলতে, ভুলে গেছি।